আল্লাহ अल्लाह आसान করছেন, এই জন্যই আল্লাহ বলছেন क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं। তুমি যদি আমার বন্ধুর গোলাম হইলা, আমার বন্ধুর গোলাম হইলা, আমার বন্ধুর অনুকরণ করলা, তো আমি আল্লাহ তোমার হয়ে যাব, তুমি আমাকে পাওয়া যাবে। দুনিয়া কি জিনিস যেটা মশার ডানার সমান দাম নাই, এটা তোমাকে দিয়া হ্যাও করবো তো করবো কেন? দুনিয়া কি জিনিস, দুনিয়া क्या चीज है, লৌহ কলম তেরে হ্যাঁ। সমস্ত সৃষ্টি জগৎ সব কিছু তোমার, এমনকি আমি আল্লাহ তোমার। এই জন্য দ্বিতীয় আমাদের কাছে দাবি হলো বন্দেগীর সাথে সাথে নবীর গোলাম। নবীর 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 মানেন, বুঝতেন, বুঝে আসলো, নবীর গোলাম। এখন বলবেন সবগুলা কি আমি করতে পারবো? এই জন্য নবীজি আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য সহজ করতেছেন। লাউ তামাসসাকা বিসুন্নতি মান তামাসসাকা বিসুন্নতি মান আহাব্বা সুন্নতি মান আহইয়া সুন্নতি মান হাফিজা সুন্নতি। যে আমার একটা সুন্নতকে নিজের জীবনের ঐতিহ্য বানাবে, নিজের জীবনে একটা সুন্নতে অভ্যস্ত হবে, ওই সময় যে সময় ফিতনা আর ফিতনা, যেমন আজকে ফিতনা আর ফিতনা, সর্বদিকে নবীর সুন্নত আজকে বিতাড়িত, লাঞ্ছিত, বঞ্চিত, অবহেলিত, দীক্ষিত, ঘৃণিত। এই সময় যে একটা সুন্নতকে নিজের সঙ্গী বানাবে, আল্লাহ রাসূল ওয়াদা করতেছেন 100 শহীদের সওয়াব তোমাকে দেওয়া হবে। তো আল্লাহর সাথে কথা বলার, আল্লাহ কথা বলার সুযোগ দিতেছে। আল মুসাল্লি ইউনাজি রব্বা, নামাজি আল্লাহর সাথে কথা বলে। সোজা বাংলা, নামাজি আল্লাহর সাথে কথা বলে। তো কথা বলার সুযোগ দিতেছে, আজান শোনার সাথে সাথে সবার দৌড়ায় আসা উচিত ছিল। কেন? মালিক আমাকে এখন কথা বলার সুযোগ দিতেছে, সবার দৌড়ে আসা উচিত ছিল, সবার দৌড়ে আসা এই জন্য উচিত ছিল। আসসালাতু মিফতাহুল জান্নাহ, যে এই বেলাই আমার হাতে জান্নাতের চাবি উঠায়া দিবে, এই জন্য দৌড়াইতেছে, এই জন্য দৌড়ানো দরকার ছিল। জান্নাতের চাবি দিবে, আবার দৌড়াই আসা কেন দরকার ছিল? আস-সাজিদু ইয়াসজুদু আলা কাদামাইর রহমান, নামাজি আল্লাহর কুদরতি পায়ে মাথা রাখে, ওয়াসজুদ ওয়াক্তারিব। আর হাদিসও আছে, সেজদারত অবস্থায় মানুষ আল্লাহর যত কাছে যায় আর কোন অবস্থায় এরকম কাছে যাওয়া যায় না। তো সে ছুটে আসতো এই জন্য যে আমি আল্লাহর একবারে কাছে চলে যাব, কাছে। আর আল্লাহ যাকে একবার কাছে করে তাকে কখনো দূর করে না। কেননা দুনিয়ার মানুষের নিয়ম ভিন্ন, দুনিয়ার মানুষের ভিন্ন অবস্থানে আছে তো বড় দাম আছে, অবস্থান নাই, এখন নিজেই ফাইল নিয়ে সব টেবিলে টেবিলে ঘুরতেছে। মনে হয় বুঝাইতে পারি না, আপনারা মনে আমার কথা বোঝেন না। অবস্থানে আছে তো বড় দাম আছে, অবস্থান নাই, এখন নিজের অফিসেই নিজে সবার টেবিলে টেবিলে ফাইল নিয়ে ঘুরতেছে, ভাই আমারটা ঠিক করে দাও, আমারটা ঠিক করে দাও। ঠিক না? এটা হলো দুনিয়ার নিয়ম। অবস্থানে আছে তো খুব আছে, অবস্থান নাই তো কিচ্ছু নেই। আল্লাহর কাছে এরকম না, আল্লাহ যাকে একবার অবস্থান দেন তাকে কখনো পিছিয়ে নামান না, বরং আরো উপরে বাড়ায় দেন, আরো উপরে বাড়ায় দেন। চলেন, এতটুকুই তো যথেষ্ট ছিল যে আল্লাহ রসুল কানতে 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 উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাইতে, তা আল্লাহ পাওয়ায় দিছেন, আয়না পায়ে রেখা দিছেন, ঠিক না? মুসলমান হয়ে গেছেন, এতটুকুই তো যথেষ্ট ছিল, ঠিক না? কি বলেন? আমার কথা বোঝেন না মনে হয়? এতটুকুই যথেষ্ট ছিল যে বন্ধু আপনি চাইতেছিলেন, ঠিক আছে আপনার পায়ে আয়না দিয়া দিলাম, কিন্তু পায়ে আয়না দিছেন তো দিছেন, দিতে দেরি, আরো উপরে বাড়াইতে দেরি করেন নাই। পায়েও আয়না দিছেন, আবার কয়েক ঘন্টার ভিতরে ফারুকে আজমও বানায় দিছেন।
আল্লাহ আরো উপরে উঠায়, নিচে নামায় না। দুনিয়ায় অবস্থানে থাকলে দাম থাকে, অবস্থান থাকে না, দাম থাকে না। আজকে বললাম না, দুনিয়া দিলে গাথা আছে, এই জন্য দুনিয়া করা আমাদের জন্য সহজ। সারাদিন রোদ্রে থাকা, দাঁড়ায় থাকা সহজ, সারাদিন বৃষ্টিতে ভিজা সহজ, সারাদিন গরম সহ্য করা সহজ, সারাদিন ঠান্ডা সহ্য করা সহজ, তুফান মাথায় নেওয়া সহজ, দেশ থেকে দেশান্তর হওয়া সহজ, বিবি বাল বাচ্চা ছাড়া সহজ। আপনি একটা কথা চিন্তা করেন, আমরা যারা বিকালে গেলেই বিবি বাল বাচ্চা কাছে পাই, আর যারা প্রবাসে থাকে তারা কি ডেলি বিকালে পায়? সপ্তাহে একদিন, মাসে একদিন, বৎসরে একদিন, ছুটিতে না আসা পর্যন্ত পায় না, ঠিক না? এটাও কিন্তু সে একটা ত্যাগ স্বীকার করতেছে, ঠিক না? আমরা যারা ডেলি রাত্রে বিবি বাল বাচ্চা পাই, আমাদের যে একটা অবস্থা, আর যারা 2 বছর 3 বছর পর 2 মাস 3 মাসের জন্য আসে, তাদের দিলের অবস্থা কিরকম আপনি কি তুলনা করতে পারবেন? কিন্তু সে দুনিয়ার জন্য সয়া নিতেছে, কেননা বিবি বাল বাচ্চার ফিউচার, ভবিষ্যৎ সামনে, এই দিকে তাকায় সে সয়া নিতেছে। দুনিয়া সইতেছি কেন? এইখানে গাথা, দিলে গাথা আছে, এই জন্য সয়া নিতেছে। আখেরাত দিলে গাথা নাই, আখেরাত দিলের ভিতরে গাথা নাই। যদি গাথা থাকতো তাহলে দুনিয়ার কেউ আসুক আর না আসুক, মুসলমান আজান শুনতো আর ছুটা মসজিদে চলে আসতো। কেননা মুসলমান জানে যে মসজিদে ছুটা আসা না, আল্লাহ তার সাথে এই মুহূর্তে আমাকে কথা বলার সুযোগ দিতেছেন, এই জন্য আমি ছুটে যেতেছি। আজকে দুনিয়া সহজ কেন? এইখানে গাথা আছে, এই জন্য। দিন গাথা নাই, আখেরাত গাথা নাই, আল্লাহ রসুল গাথা নাই। এই জন্যই আল্লাহ আমাদেরকে যে যোগ্যতা দিছিলেন, আমাদের সবাইকে আল্লাহ যোগ্যতা দিছেন। যোগ্যতা গণাইতে গেলে জীবন শেষ হয়ে যাবে, কিন্তু যোগ্যতা গণানো শেষ হবে না। আপনি মোটা সোটা, লম্বা সম্বা, এগুলো সব আল্লাহর দেওয়া যোগ্যতা। নাহলে আল্লাহ যদি আপনাকে আমাকে বেটে বানায় রাখতেন, কে লম্বা করে দেখাইতো, ঠিক না? কি নাই বেটে? বেটে চিনেন? বাওনা চিনেন? বাওনা নাই, বাওনা দুনিয়াতে। ওকে কেউ লম্বা করে দেখাতো? এই লম্বার যোগ্যতা কে দিছে? কতজন তো চিকন, খাইও মোটা হয় না, ঠিক না? আমরা কি বলি, তুই খাস, যায় কই খাস না, খাইতে খাইতে তার বড় মোটা হয় না। তো সবাই কি বলে, তুই খাস, কই যায়? তো শরীরে তো দেখি না কিছু। আল্লাহ মোটা বানায় নাই, যোগ্যতা দেয় নাই, আরেকজনকে বানায় দিছে, না খাইলেও মোটা হয়। আল্লাহ আমাদেরকে অগণিত যোগ্যতা দিছে, বইলা শেষ করা যাবে না। কত যোগ্যতা আল্লাহ আমাদেরকে দিচ্ছেন, এক একটা অঙ্গের যোগ্যতা ভিন্ন ভিন্ন। এমন যোগ্যতা যেটা দুনিয়ার সমস্ত যোগ্যতাকে হার মানায় দেয়, সমস্ত যোগ্যতাকে হার মানায় দেয়। আল্লাহ এক এক অঙ্গে এক এক যোগ্যতা দিচ্ছেন। তো আল্লাহ আমাদেরকে যোগ্যতা দিয়া ভরা দিচ্ছেন। কেন দিচ্ছেন জানেন? আমাদেরকে আল্লাহ যোগ্যতা এই জন্য দিচ্ছেন, এটাই বুঝাইতে চাইতেছি। আল্লাহ করো বুঝে আসো। আজকের এই সাইদাবাদের মজমা যদি এটা বুঝলো, আর কালকের থেকে পা উঠাইলো আর চললো, তাহলে আমার বিশ্বাস সাইদাবাদের এই মজমার কারণে, এই টার্মিনালের কারণে, আমার বিশ্বাস সারা বাংলাদেশে যত টার্মিনাল আছে সব উঠা যাবে। আর সবগুলার সওয়াব এই যাত্রাবাড়িটা, এই সাইদাবাদ টার্মিনাল আলাদা পাইতে থাকবে। শুধু দুনিয়ায় থাকা অবস্থায় পাবে না, কবরে বসেও পাইতে থাকবে, কবরে বসেও পাইতে থাকবে, কিয়ামত পর্যন্ত পাইতে থাকবে।
যা আজকে আমি বুঝাইতে চাইতেছি যদি আমাদের বুঝে আসে। কিন্তু বললাম না, ধ্যান খেয়ালের সাথে শুনতে হবে যাতে এইখানে গাইথা যায়, আর এইখানে গাঁথলেই করা সহজ। যতক্ষণ না গাঁথবে ততক্ষণ করা সহজ হবে না। দুনিয়া গাইথা গেছে তো সারা রাত্র রাস্তায় দাঁড়ায় থাকা সহজ হয়েছে। কি নাইট কোচ যারা চালায় তারা সারা রাত্র জায়গায় সজাগ থাকে না ঘুমে থাকে? শুধু কি ড্রাইভার সজাগ থাকে নাকি? হেল্পারও সজাগ থাকে, ঠিক না? শুধু হেল্পার সজাগ থাকে নাকি? আবার কি আরেকজন আছে না, সুপারভাইজারও সজাগ থাকে, ঠিক না? কি কোন সমস্যা হইলে তিনজনকে ধরা হয়, তোমরা কি ঘুমাইছো কিনা, নাইলে এই সমস্যা হইলো তো হইলো কি কইরা। এই যে সারা রাত্র জায়গা থাকা সহজ, কেননা এইখানে বসে গেছে। এটা দিয়ে মাসের শেষে ডাল রুটি মিলবে, বাচ্চাদের পড়ালেখা হবে, ঘরের ভাড়া সারা হবে, সবকিছু চলবে। এই জন্য দিলে গাইথা গেছে সারা রাত্র জায়গা থাকা সহজ, দেশ থেকে দেশান্তর হওয়া সহজ, জীবনের বাজি নিয়ে দুনিয়ার ওই প্রান্তে যাওয়া সহজ। আপনাদেরকে আমি বুঝায় শেষ করতে পারবো না। তো আসলে আমাদের দিলে গাঁথলে সব কিছু সহজ হবে, আর যদি দিলে না গাঁথলো তাহলে সহজ হবে না, কঠিন হয়ে যাবে। এই জন্য বলতেছিলাম আল্লাহ আমাদেরকে যোগ্যতা দিয়েছেন, বড় যোগ্যতা দিয়ে তৈরি করছেন। এক বিন্দু পানি এর পরের থেকে যা ঘটছে এটাই যোগ্যতা। এটাই যোগ্যতা ঘুরাইতে 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 আজ পর্যন্ত আইনা পৌঁছাইছেন। সমস্ত যোগ্যতা দিছেন, আর যোগ্যতা শুধু দেন নাই, সর্বযোগ্যতাকে কাজে লাগানোর যত পন্থা হইতে পারে সমস্ত পন্থা পর্যন্ত আল্লাহ দেখায় দিয়েছেন। পন্থা পর্যন্ত সমস্ত রাস্তা দেখায় দিয়েছেন যে যোগ্যতাকে কোথায় কাজে লাগাইলে কি হবে। এই যোগ্যতাকে কাজে লাগানোর রাস্তাও আল্লাহ দেখাইছে। আবার যোগ্যতাকে আল্লাহ সুরক্ষিত করতেছেন, 24 ঘন্টা আল্লাহ সুরক্ষিত করতেছেন। আমাদেরকেও করতেছেন, আমাদের যোগ্যতাকেও সুরক্ষিত করতেছেন। আর এটা আমার কথা না, আল্লাহর নিজেরই কথা। আল্লাহ ইঙ্গিত দিচ্ছেন, আযকুরুকা ওয়ালাউ তানসানি, 24 ঘন্টা আমি তোমাকে সুরক্ষিত করি, যদিও নাকি 24 ঘন্টা তুমি আমাকে ভুলা থাকো। আল্লাহ 24 ঘন্টা আমাদেরকে যোগ্যতা দিচ্ছেন, সুরক্ষিত করতেছেন। আবার সুরক্ষিতর সাথে সাথে 24 ঘন্টা আল্লাহ আমাদের প্রয়োজন মিটাইতেছেন। যেই মৌসুমে যেটা দরকার আল্লাহ ওইটা আমাদের দুয়ার পর্যন্ত পৌঁছায় দিতেছে। যারা বাংলাদেশ থেকে মেক্সিকো হয়ে আমেরিকাতে ঢোকে, যারা বাংলাদেশ থেকে মেক্সিকো হয়ে আমেরিকাতে ঢোকে অবৈধ রাস্তায়, বর্ডার দিয়া যারা ঢোকে, ওদের কষ্ট যদি একবার এখানে আইনা বৈশা শোনানো যেত তাহলে মনে হয় আমাদের দিলে কিছু হইলো লাগতো, যে এত কষ্ট করে আমেরিকা যাওয়া। কেন ওর দিলে বসে গেছে, আমেরিকা পৌঁছতে দেরি, আমার কপাল খুলতে দেরি হবে না, এটা ওর দিলে গাইথা গেছে। এই জন্য যা হয় হোক, জীবনে একটা রিস্ক নিয়ে দেখি, এই কথা বলেই কিন্তু যায়। ওই জীবনটা চিনেন কি? আখিরাত, মরার পরের জীবনটা নিয়ে আমি 1 মিনিটও আজ পর্যন্ত ভাবি নাই, যে ছোট জীবনটাকে একটু স্বাচ্ছন্দ্যে, একটু আরাম আইসে, একটু ভালোভাবে কাটানোর জন্য আমি এত দৌড়াই। একদিনও রাত্রে নির্জনে বসে এই কথা ভাবি নাই যে ওইখানে ভালো মতে থাকার জন্য আমি কতটুকু দৌড়াই। আমি আমাকে এই প্রশ্নটা কোনোদিন করেছি কিনা আমি জানি না, কেউ মনে হয় হাত উঠায় বলতে পারবেন না যে আমি রাত্রে আমাকে প্রশ্ন করছি যে এই দুনিয়া একটু ভালো থাকার জন্য, 60-70 বছর জীবনে একটু ভালো থাকার জন্য আমি এত ছুটতেছি, ওইখানে যেখানে আমাকে চিরদিন থাকতে হবে
ওইখানে ভালো থাকার জন্য আমি কতটুকু ছুটলাম, কতটুকু ছুটা দরকার ছিল। ছুটলো না, ছুটে নাই, বাদ দিলাম, চিন্তা করছি কিনা 1 মিনিট। রাগ হয় না, কইরা থাকলে কেউ হাত উঠে দেখান, যাতে মানুষের ভিতরে কেউ আমরা 1 মিনিট বসে এরকম ভাবছি কিনা, নির্জনে বসে আমি ওইখানের জন্য কতটুকু প্রস্তুতি নিলাম, এইখানের জন্য তো নিতেছি, ওইখানের জন্য কতটুকু, আর চোখের সামনে তো দেখতেছি না, দেখতেছি না, প্রমাণ দিব। তাদের মা বাবা নাই, বলেন তো দেখি, হাত উঠান তো দেখি। মা দুজন না, একজনও যান নাই, মা নাই বা বাবা নাই, বা দুজন নাই, কাদের কাদের নাই? আল্লাহু আকবার, অনেকের নাই না, মা চলে গেছে মা বাবা, ঠিক না? হ্যাঁ, এখানে তো একজনও অভ্যস্ত নাই যে ডেলি মা বাবার নামে 2 রাকাত নফল নামাজ পড়ে। কেউ কি আমরা বলতে পারবো যে আমি 2 মিনিট কখনো এই কথা বসে ভাবছি যে আমার দেহটার জন্য এত কিছুর প্রয়োজন হয়, আমার ভিতরে তো একটা আত্মাও আছে, ওর কি একটু কিছুও প্রয়োজন হয় না? এই 2টা শব্দ আমি আজ পর্যন্ত নির্জনে বসে 1 মিনিট ভাবছি। এইখানের কেউ কি হাত উঠায় বলতে পারবেন যে আমি নির্জনে বসে ভাবছি, চিন্তা করছি যে আমার দেহটার এত প্রয়োজন, যেটা মিটাইতে যে আমাকে চুল পাকাইতে হয়, যেটা মিটাইতে যে আমাকে অল্প বয়সে বুড়া হইতে হয়, যেটাকে মিটাইতে যে আমাকে মাথার গাম পায়ে ফেলতে হয়, যেটাকে মিটাইতে যে আমাকে হাড়ভাঙ্গা পরিশ্রম করতে হয়, যেটাকে মিটাইতে যে আমাকে জায়েজ নাজায়েজ করতে হয়, যেটাকে মিটাইতে যায় আমাকে সব ত্যাগ স্বীকার করতে হয়। যদি এই দেহটার জন্য এত প্রয়োজন, তাহলে আত্মাটার জন্য কি 1 বিন্দু প্রয়োজন নাই? দেহটার খোরাক যেরকম প্রতিদিন লাগে, এই দেহটাকে যে উঠায়া রাখছে আমার আত্মা, এটার খোরাক কি প্রতিদিন দরকার হয় না? না, হয় না? যদি দেহের খোরাক প্রতিদিন লাগে, তাহলে দেহটাকে যে সচ্ছল রাখে, জীবিত রাখে, বাঁচায় রাখে, উঠায় রাখে, আমার আত্মা আমাকে উঠায় রাখছে না আমি আত্মাকে উঠায় রাখছি? আমার আত্মা আমাকে উঠায় রাখছে, জীবিত রাখছে, সোচ্চার রাখছে, সজাগ রাখছে, সচ্ছল রাখছে, অ্যাক্টিভ রাখছে। আমার আত্মা বাহির হয়ে গেলে সব শেষ হয়ে যাবে। যে আত্মাটা আমাকে সবকিছু করলো, ওই দেহটার যদি সারা দিন খোরাক লাগে, তাহলে আত্মাটার কি লাগে না? না লাগে না? হ্যাঁ, এই জন্যই বলছে আত্মশুদ্ধি, এই জন্যই বলছে ইসলাম, এই জন্যই বলছে শরীরের জন্য যেরকম তুমি সারাদিন ভাবো, তুমি এরকম দেহের রুহের জন্য ভাবো, আত্মার জন্য ভালো। আলা ইন্না ফিল জাসাদি লামুদগা ইযা সালুহা সালুহাল জাসাদু কুল্লা ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লা আলা ওয়া হিয়াল কলব। তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশ বাতাস ফাটায়া এই চিৎকার কোনদিন দিতেন না। এটা হাদিস না, এটা চিৎকার, এটা হাদিস না, এটা চিৎকার, আর্তনাদ, আল্লাহ রাসূলের চিৎকার। আলা ইন্না ফিল জাসাদি লামুদগা। সাইলেন্টের আওয়াজ আর কতটুকু, এর চেয়েও বড় আওয়াজ এটা। আল্লাহ আরবিতে বোঝা হয়, রমজানে যেরকম আজানের আগে ইফতারের জন্য সাইরেন বাজায়, সাইরেনের আওয়াজ আর কি, এর চেয়ে বড় আওয়াজ হলো এটা। আল্লাহ ইন্না ফিল জাসাদি লামুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লা ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লা আলা ওয়া হিয়াল কলব। এটা হলো তোমার আত্মা। নাইলে আজানের আওয়াজ প্রত্যেকের কানে যায়, ঠিক না? না যায় না? ঢাকা শহরের এরকম কোন ব্যক্তি আছে যার কানে আজানের আওয়াজ যায় না? হ্যাঁ, হইতেই পারে না, ঠিক না? কিন্তু মসজিদে কয়জন আসে? মসজিদে কয়জন আসে? কয়জন মসজিদে আসে?
তো পাগল হয়ে ছুটে আসা উচিত ছিল, পাগল হয়ে। যদি আপনি বলবেন পাগল হয়ে কেন ছুটে আসা উচিত ছিল, প্রধানমন্ত্রী যদি বলে যে আমি কথা বলার জন্য অপেক্ষা করতেছি, কে আসবে আসো, তাহলে কি পাগলের মতো ছুটবে না? হ্যাঁ, তো আল্লাহ তো কথা বলার জন্যই ডাকে, নামাজ পড়ার জন্য তো ডাকে না। মুসাল্লি ইউনাজি রব্বা, নামাজি তো আল্লাহর সাথে কথা বলে। মুসাল্লি ইউনাজি রব্বা, নামাজি আল্লাহর সাথে কথা বলে, আল্লাহ কথা বলার জন্য ডাকতেছে। তাহলে তো ছুটে আসতো, পাগল হয়ে চলে আসতো যে মালিকের সাথে মুখ লাগামু। বোঝেন আমার কথা, বোঝেন? মালিকের সাথে মুখ লাগাবো, ডাক দিছে মালিকের সাথে মুখ লাগানোর জন্য, কথা বলার জন্য, তো পাগল হয়ে ছুটে চলে আসতো। কিন্তু কয়জন আসে? কয়জন আসে ওটাই মনে হয় সত্য। ড্রাইভার মসজিদে ঢুকছে, এখন আর বাহির হয় না, তো মালিক আওয়াজ দিতেছে, কিরে বাহির হস না কেন? বাহির হইতে দেয় না। কে দেয় না? যে আপনাকে ভিতরে আসতে দেয় নাই, উনি আমাকে বাহির হইতে দেয় না। যিনি আপনাকে ভিতরে আসতে দেয় নাই, উনি আমাকে বাহির হইতে দেয় না। আজান শুনলে তো পাগল হয়ে আসা উচিত ছিল, কেন আল্লাহর সাথে কথা হবে। আজান শুনলে তো পাগল হয়ে আসার কথা ছিল, কেন আজানের দ্বারা জান্নাতের চাবি দিবে। আসসালাতু মিফতাহুল জান্নাত। পাগল হয়ে আসা উচিত ছিল না। মসজিদে পা দিতে দেরি, যারা ওয়াজাবা আলাল মাযুর আন ইউকরিমা যায়ের, আল্লাহ নিজের কুদরতি হাত দিয়া সম্মানের মালা পরায় দিবে। প্রধানমন্ত্রী যদি নিজের, আরে আপনি বলবেন সেলফি তো তুলতে পারবো না, এই জন্য আসি না, ঠিক না? সেলফি তুলতেছে, আপনার মোবাইলে সেলফি যাইতেছে না, ফেরেশতা কিরামান কাতিবিনের মোবাইলে সেলফি যাইতেছে। আপনি ভাবতেছেন সেলফি নাই, এই জন্য আসেন না। সেলফি প্রত্যেক ওয়াক্তে তোলা হইতেছে, কিন্তু ওই সেলফি আপনার এই দুনিয়ার খাটারা ক্যামেরায় হইতেছে না, এই মোবাইলের খাটারা ক্যামেরায় না, কুদরতি সুপার ক্যামেরার ভিতরে ফেরেশতারা তুলতেছে। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ তো সম্মানের মালা পরানোর জন্য ডাকতেছে। আল্লাহ তো ওয়াসজুদ ওয়াক্তারিব, ও তো ছুটা পাগল হয়ে আসতো, কেননা সেজদায় যাইতে দেরি। ওয়াক্তারিব, এর চেয়ে কাছে যাওয়ার কোনো ব্যবস্থাই আল্লাহ রাখেন নাই। এই জন্য বলছেন বান্দা আল্লাহ সবচেয়ে কাছে যায় কখন? বলছে ইদ হুম ইয়াসজুদুন, যখন সেজদায় যায় তখন সবচেয়ে কাছে যায়। এমন কাছে যায় যে ইয়াসজুদ আলা কাদামাইর রহমান, আল্লাহর কুদরতি পায়ে মাথা রেখা দেয়। এত কাছে যায় যে ইরতাফাল হিজাব বাইনাহু ওয়া বাইনার রহমান, তার মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দাই থাকে না। থাকুক না মসজিদ 20 তলা, তাতে কি আসে যায়, কিন্তু তার মাঝে আল্লাহর মাঝে আর পর্দা থাকে না। কিন্তু ছুটে আসে কয়জন? আসলে আল্লাহ যাকে নিয়ে আসে সেই আসে। আল্লাহ যাকে নিয়ে আসে, এই জন্য কথা এখান থেকে ছিল যে আমাদের জীবনটা আসলেই আমলের জন্য ছিল। কিসের জন্য? এই জন্য এটাই সবচেয়ে কম, আমলই সবচেয়ে কম। কেননা শোনার মতো হয় না। সাহাবায়ে কেরাম শুনতেন, নড়াচড়া পর্যন্ত করতেন না। এই জন্য কোরআন এদের প্রশংসা করছে, সামি'না ওয়া আতা'না। শুনতেন নড়াচড়া বিহীন, বিলকুল দিলের কানে, মাথার কানে না। আমরা শুনি মাথার কানে, সাহাবা মাথার কানে শুনতেন না, দিলের কানে শুনতেন। ফাস্তামি'উ, মন দিয়া শুনতেন। ওয়ানসিতু, চুপচাপ শুনতেন, নড়াচড়া পর্যন্ত করতেন না।
এই জন্যই কোরআন বলে শুনতে দেরি মানতে দেরি হতো না, আমরা মানায়া দিতাম, আল্লাহ করায়া দিতেন। সাহাবা শুনতেন একদিকে, মানতেন আরেকদিকে। দুটার ভিতরে কোনো দূরত্ব ছিল না, শোনা মানার ভিতরে কোনো দূরত্ব ছিল না। এই জন্য হাদিসে পাওয়া যায় রাস্তার ওই পার থেকে শুনছে ইজলিসু, আল্লাহ রসুল বলছে বসো, তো রাস্তার ওই পারেই বয়ে পড়ছে। জিজ্ঞাসা করছে তুই এত দূরে বইলি কেন? আওয়াজ যেখানে পড়ছে ওইখানেই তো এই হুকুম আসছে, বসা পড়ো। তো আমি আওয়াজ ওইখানে শুনছি, ওইখানেই বসা পড়ছি। এরকম মানতে। আজকে মেরে দোস্ত, আসলে জীবনটা ছিল আমলের জন্য। এটা না বুঝার কারণে বড় জিনিসটা বুঝি নাই, ওটাই বুঝাইতে চাইতেছি। আমল না বুঝার কারণে যেটা বড় জিনিস ওটাই বুঝি নাই। দেহ তো চিনছি, সে কিন্তু আসল জিনিস চিনি না। আমি তো বলি কিন্তু আমাকে চিনি না। আমি বলি কিন্তু আমি যে কে এটাও চিনি না। সত্য এটাই। আমল না বুঝার কারণে আসল জিনিস বুঝি নাই। আজকে আমাদের সমাজের প্রত্যেকটা মানুষ সারা দিনের পরিশ্রম হলো দুই জিনিসের ভিত্তি, দুটাকে কেন্দ্র করা, এই ছোট জীবনটাকে কেন্দ্র করা আর এই 3.5 হাতের দেহটাকে কেন্দ্র করা। আমাদের সব মেহনত হলো শুধু এই ছোট জীবনটাকে নিয়ে। ছোট জীবন বোঝেন, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। অথচ আল্লাহ এই জীবনটাকে, এই উম্মতের খাতিরে পুরা জীবনটার হিসাব আল্লাহ নেবেন না। এই উম্মতের জীবনের মূল্যায়ন, পুরা জীবনের হিসাব আল্লাহ নেবেন না। 60 বছরের হিসাব নেবেন না, 60 বছরের হিসাব এই উম্মত থেকে নেবেন না, 70 বছরের নেবেন না। কেননা বালেগ হওয়া পর্যন্ত 15 বছর তো আগের থেকেই মাফ। ছেলেটা হিসাব নিবে কি করে? এটা নিবে না, কলম উঠানো। যার হয়ে গেল ওইটার ভিতর থেকে 24 ঘন্টায় যতটুকু আমরা ঘুমাই ওটুকু মাফ, ওই সময়ও কলম উঠানো। অল্প একটু সময়ের হিসাব, অল্প একটু সময় বন্দেগি। এটা না বোঝার কারণে আসল জিনিস বুঝি না। আজকে আমাদের পরিশ্রম, ইসলাহি প্রোগ্রাম প্রত্যেক মসজিদে হয়। মেরে দোস্ত, উচিত তো ছিল প্রতিদিন হওয়া, উচিত তো ছিল প্রতি সপ্তাহে হওয়া। যদি তা না হয় তো প্রতি মাসে হওয়া উচিত ছিল, প্রতিদিন হওয়া উচিত ছিল। কেন আমি বুঝাইতে চাইতেছি,